আমাদের দেশে এক মৌলবী সাহেব বাইরেছে, আজকে একটা ভিডিও দেখলাম। এবারে অতীতে অনেক কথা কুকথা কইছে, এখন নতুন করে আরেক কথা কইছে। ফেসবুকের কথা বলে কোরআন শরীফ আছে, আল্লাহ বলে লাইক দেয়, আল্লাহ বলে শেয়ার দেয়। ওরে কতল করা ওয়াজিব হয়ে গেছে, ওরা কতল করা ওয়াজিব হয়ে গেছে। কোরআন শরীফের তাফসীর বিকৃতি করা, স্বয়ং রব্বুল আলামিনকে দুনিয়াদার আমরা তুচ্ছ মানব জাতির সামান্য অ্যাপস ব্যবহার করি ফেসবুক, সেইটার সাথে রবের আইনা লাগায়া দেওয়া নেহায়েত নিকৃষ্ট জঘন্য কুফরি, ঠিক কিনা বলেন? কিভাবে বললো সেই কথা? আল্লাহ বেলা লাইক দেয়, তো আল্লাহ যদি লাইক দেয় তাইলে তার মানে কি বোঝা গেল? আল্লাহ ফেসবুক চালায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি শেয়ার দেয় তার মানে কি দাঁড়ায়? আল্লাহ ফেসবুক চালায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি ফেসবুক চালায়, লাইভ দেয়, শেয়ার দেয়, লাইক দেয়, তাহলে তো নিশ্চয়ই ফেসবুকটা অন্য কেউ বানাইছে, তাই না? এই ফেসবুকটা আল্লাহ বানাইছে এটা তো প্রমাণ হয় না, অন্য কেউ বানাইছে। তার মানে কি? রব এমন কোন একটা জিনিস ব্যবহার করেন যেটা অন্য কেউ বানাইছে, তার মানে রব কি আর রবের জায়গায় থাকে? তিনি তো খালিক থাকেন না, মখলুক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের বক্তব্য যে হুজুরে দিছে, এই হুজুরে কয়দিন আগে বক্তব্য দিছে ওই হিন্দি এক নায়িকার কথা। এই নায়িকা বলে দুনিয়ার দেখতে সুন্দর বেডি, মিয়ার নাম সুন্দর, নবীজি চাচা জানের নামে নাম আমির হামজা। এখন রব্বুল ইজ্জাতের ওয়াহদানিয়তে আঘাত করার কারণে আমির হামজার মাঝখানে এই আরো কিছু যোগ বিয়োগ করে হারাম জাদা বানায় দিতে হয়। তার জন্মে গন্ডগোল আছে, নাইলে আল্লাহ সম্পর্কে এইরকম বাজে কথা বলতো না, ঠিক কিনা বলেন? রব সম্পর্কে এমন কথা কেমনে বলে? তাদের সাহস কোথায় গেছে? নবী সম্পর্কে বাজে কথা বলতে 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 খুদ রব সম্পর্কে বলতেছে। তে কয়দিন পরে পরে বাংলাদেশের সিনেমার ব্যক্তি নায়িকার নামতে জানে, ব্যক্তি নায়িকার নামতে জানে, ভারতের সিনেমার সবটি নায়িকার নামতে জানে। এই মৌলবী, এই মৌলবী, তুই এত সিনেমা দেখলে তুই পড়ালেখা করস কোন সময়? তোর তো পড়ালেখা নাই রে ভাই। তুই সিনেমা দেখা দেখা ওয়াজ করতে আইলে ওয়াজের ভিতরে তো আল্লাহ ফেসবুক চালায়, এটাই দেখবি। গাধার ঘরের গাধা, ঠিক কিনা বলেন? ওর চাইতে গাধা অনেক ভালো। গাধা আল্লাহর নাফরমান না, কিন্তু সে আল্লাহর নাফরমান। গাধা আল্লাহর দুশমন না, সে আল্লাহ এবং তার রাসূলের দুশমন। আল্লাহ ফেসবুক চালায়, কইলুরে কি কথা? তাগো কোন হুজুরি মাঝে মধ্যে কয় কোরআন শরীফে বলে কুমিল্লার কথা আছে, আবার কোন হুজুরে কয় কোরআন শরীফে বলে দিনাজপুরের কথা আছে। মানে দিনাজপুর আর কুমিল্লার কথা আছে, ফেসবুকের কথা কোরআন শরীফে আছে, কিন্তু ফকিন্নির পোলারা মিলাদুন নবীর কথা পায় না, নবীর মিলাদে কিয়াম করার কথা পায় না। ডাল মে কুছ কালা হ্যায়। মানুষ শত্রুতা করে বলুক আর ভালোবাসা বলুক, আমাদেরকে দেখলে বলে আশিকে রাসূল যায়। আমাদেরকে আল্লাহ আল্লাহ ইয়েস ইয়েস সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নকশবন্দি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, ফিসাব কিবলা ফিসাব কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। যেটা বলতে লইছিলাম, মানুষ আমাদেরকে ভালোবাসা বলুক আর শত্রুতা করে বলুক, দেখলে কয় আশিকে রাসূল, আর হেগরে দেখলে মানুষে কয় আশিকে নায়িকা, ঠিক কি না বলে? সে হুজুর হইয়া স্টেজে বসে মানুষরে মুসল্লি করে কয় আমার দেখানোর তো কি আছে, আমার কি কোন নায়িকার নাম কয়ে কয় তার মতো জিনিসপত্র আছে নাকি? ওই স্টেজে কেউ যদি তারা ঘন্টা দুয়েক পুরান জুতা দিয়া পিড়াইয়া বাপ ডাহায় দিত, তাইলে আর নতুন করে কোরআন সুন্নাহর মজলিস, দ্বীনের মজলিসটা সিনেমার মজলিস বানাইতে পারতো না।
এরা দ্বীনকে কখনোই প্রতিষ্ঠিত করতে চায় না, এরা নিজেকে জাহির করতে চায়। আমার যুব সমাজ, আমি আজকে লক্ষ্য করেছি, যেসব যুবকদের গায়ে আঘাত করলেও চোখে পানি আসা কষ্ট হয়ে যাবে। আমি স্টেজে বসে সবার চেহারা দেখেছি, তো কিছু কিছু যুবক, এই যুবকরাও চোখের পানি ছেড়ে ছেড়ে তাফসীর শুনে কেঁদেছে। কেন কেঁদেছে? কারণ খুদ রব্বুল ইজ্জাত যা বলতে চেয়েছেন আমি তাই তাদেরকে শোনাইছি। রবের কথায় তো তাসির আছে, আমি না হয় গুনাহগার, ঠিক কিনা বলেন? আমি না গুনাহগার, কিন্তু রবের কথায় তো তাসির আছে। রবের কথা শুনে যুবক আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছে, কবরের চিন্তা যুবকের অন্তরে এসে গেছে। এই ওয়াজ তো এমনই হওয়া দরকার। এটা নিজের প্রশংসা করছি না বাবা, আল্লাহর কাছে মাফ চাই, আস্তাগফিরুল্লাহ আল আযীম, তওবা করি আমার মালিকের দরবারে। আল্লাহ আমারে অহংকার থেকে মুক্ত করেন, অহংকার থেকে হেফাজত করেন। দ্বীনের খেদমতগার যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আপনার দ্বীন মানুষের মাঝে নিয়ামত হিসেবে প্রচার প্রসার করার আরো বেশি তৌফিক দান করেন, আমিন। অহংকার করছি না, বাস্তবতাটা বলছি। পিসাব হুজুর আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে কথা শোনাইলে অন্তরে তাকওয়া আসবে, প্রেম আসবে। প্রেমটা কেমন? প্রেমটা হইলো এমন, কেউ যদি মার দেয় সহ্য করে যাবো, ধৈর্য ধরে যাবো, কারণ ধৈর্যশীলদের সাথে রয়েছেন কে? আল্লাহ। আর হেগরে ওয়াজ কইরা হেগো হুজুররা, এই সিনেমা মার্কা হুজুররা বুঝায় কি যে অন্যের বাড়িতে কেমনে চুরি ডাকাতি করন লাগবো, এগুলো তারা শিখায়। শিখায় মুর্শিদপুর দরবারে হামলা কইরা মুর্শিদপুর দরবার থেকে গরু ছাগল সব চুরি করে লয়ে গেল। ফেসবুকে দেখছেন না? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর, সে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর, সে চুরি করে শকর আদায়, চুরি করে কয় আলহামদুলিল্লাহ। ওরে চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর, ঠিক কিনা? পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে, পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে বাসর করে গাজীপুরে, মসজিদের ভিতরে। ওরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে খোদার ঘরে বাসর করে, জাতীয়দের চিনে গেছে, জাতীয়দের চিনে গেছে, এরাই আসল ঈমান চোর। দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, মানুষ কেমনে কেমনে টুপি পাঞ্জাবি গায়ে দিয়া মুর্শিদপুর দরবারে এই চুরি বাটফার এটা করে বেড়াইলো। আর আল্লাহ তাগো মুখ দিয়ে এখন এমন এমন কথা বাইর করতেছে, যাদের নেতৃত্বে এই ঘটনা হইছে, 2-3 দিন আগে দেখলাম হেগরে হেগো মুরব্বীরা ছটকাইতেছে। নাম আর কইতাম না, তবে মনে রাখবেন আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না, ঠিক কিনা বলো ভাই? ভাইছো সম্মানিত হাজিরিন, পীর সাহেব কেবলাকে বসাইয়া বেশ কিছুক্ষণ কথা বললাম।